ছোটবেলা থেকে আমি অনেক একাকী বড় হয়েছি। পরিবারের কাছ থেকে যথাযথ সময় পাইনি। এই একাকিত্বের কারণে আমি একটা সময় ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত হয়ে যাই, যার কারণে আমি হতাশা এবং দুঃখ, এমনকি সুইসাইডাল মনোভাব পর্যন্ত চলে যাই। আমি ওই জিনিসটা থেকে বের হয়ে আসছিলাম, তারপরও আমার মধ্যে থেকে ওই দুঃখ, হতাশা কোথাও যায়নি, ওটা ওখানেই ছিল। আমার ভিতরটা ব্ল্যাক অ্যান্ড গ্রে হয়ে গিয়েছিল। কোনোভাবে আমি ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারছিলাম না। ওই জিনিসগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তো যখন আমি এখানে আসি, এই কোর্সটা করতে আসি, তখন আসলে আমার এত এক্সপেকটেশন ছিল না। ভাবছিলাম যে আমাকে উপদেশ দিবে, এরকম উপদেশ তো সবাই দেয়, বাসায় তো কতই দেয়, কোনো চেঞ্জ তো আমার মধ্যে আসে না। তো আজকে হঠাৎ কি হবে যে আমি চেঞ্জ হয়ে যাব। আসলে প্রথম দিন যখন এখানে আসি, কোর্স করি, কথা শুনি গুরুজির, বেশ ভালো লাগে কথা শুনে, মেডিটেশন করি, সবগুলো ভালোভাবে করতে পারি না, কিন্তু একটা চেঞ্জ হয়েছিল, অবশ্যই হয়েছিল। আমি এখানে আসার আগের দিন রাত 2:30 পর্যন্ত ইউটিউবিং করি, টিভি দেখি। বাট আমি এখানে ওই যে প্রথম দিন আসলাম, এসে বেশি মনোযোগ দিতে পারি নাই, কিন্তু বাসায় যখন যাই, তখন টিভিটাকে দেখি দেয়ালে বসে আছে, আমাকে ডাকছে টিভি আর টিভির রিমোট। কিন্তু সত্য কথা যে কি হয়েছে আমি জানি না, আমি টিভির রিমোটটা হাতে নিয়েও দেখি নাই, কেন তাও জানি না। বাসায় গিয়ে ঘুমালাম মেডিটেশন করে, তারপর দিন এখানে আসলাম। প্রথম দিন একটু বিরক্ত লেগেছিল, দ্বিতীয় দিন যখন এখানে আসি তারপর বেশ ভালো লাগে। কেন লাগে তাও জানি না, বিনা কারণে। এমন না যে আমি অনেক কিছু পেয়ে গেছি, সোনার গলা পেয়ে গেছি, কিন্তু তারপর আমি অনেক খুশি, কিছুই হয় নাই, তারপর আমি অনেক খুশি। তৃতীয় দিন যখন এখানে আসি, তখন আসলে একটা ম্যাজিক হয়ে গেল, অলৌকিক একটা ঘটনা। যে গুরুজির কথা শুনে, তার সাথে মেডিটেশন করে, আমি মেডিটেশন থেকে যখন জেগে উঠি, তখন এত খুশি লাগছিল, এত ভালো লাগছিল, মনে হয় যে একটা অমৃতের স্বাদ আমি পেয়ে গেছি। তারপর চতুর্থ দিন আজকে যখন আসি, তখনও খুব ভালো লাগছিল। বাট এখানে যখন আসি, এখন আমার খুব খারাপ লাগছে, কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর একটা অলৌকিক পরিবেশ থেকে আমি বিদায় নিচ্ছি। যদি কখনো পাই তাহলে আবার এখানেই ফিরে আসবো, কারণ এই পরিবেশটার মধ্যে একটা অলৌকিকতা আছে, যেটা অন্য কোথাও নাই। বাসায় বসে মেডিটেশন করলে এই অলৌকিক মনোভাবটা পাওয়া যায় না, যেটা এখানে পাওয়া যায়। এখানের পরিবেশ, এখানের কোয়ান্টিয়ার, প্রোমাস্টার যারাই আছেন, গুরুজির কথা শুনলে দেখবেন আপনার মন ঠান্ডা হয়ে গেছে, যেমন আমার হয়েছে। আমি এখানে যখন আসি, তখন আমার মনে অনেক অশান্তি, বিরক্তি, হতাশা, রাগ, ক্ষোভ, যত ধরনের নেগেটিভ নেতিবাচকতা আছে সব আমার মধ্যে ছিল। কিন্তু আজকে এখান থেকে চলে যাচ্ছি, আর আমি বলতে পারি যে আমি এখন বেশ ভালো আছি, বেশ ভালো আছি। অনেক খুশি নিয়ে আমি ফেরত যাচ্ছি। আসসালামু আলাইকুম।